আজকের আবহাওয়াটা কেমন যাবে? আজকের দিনটায় আপনি কি বিশেষ সতর্কতা অবলম্বন করলে হয়তোবা আপনি অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এয়ার কোয়ালিটি ইনডেক্সে কিন্তু তাদের যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করেছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১ম অবস্থানে রয়েছে দিল্লি, দ্বিতীয় অবস্থানে হচ্ছে লাহোর অর্থাৎ পাকিস্তান, তৃতীয়তে নেপাল, ৪ নম্বরে থাইল্যান্ড এবং ৫ নম্বরে ইন্দোনেশিয়াকে দেখতে পাচ্ছি, ৬ নম্বরে কলকাতা, ৭ নম্বরে দুবাই এবং ৮ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থান। আজকে বাংলাদেশের যে মানদণ্ড সেটি হচ্ছে ১০৫, অর্থাৎ আমরা এই ১০৫ যদি একটু আপনাদেরকে জানাতে চাই, এখান থেকে যে ১০০ থেকে ১০১ থেকে ১৫০ এটা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ এই আবহাওয়া কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপের জন্য কিন্তু খুবই আনহেলদি। সো সেক্ষেত্রে আপনার আমার সচেতনতা কিন্তু খুবই মুখ্য, যে এই আবহাওয়ায় আপনি কিভাবে নিজেকে সচেতন রেখে জীবাণুমুক্ত রাখতে পারেন এবং সুস্থ রাখতে পারেন। সেক্ষেত্রে আমরা একটু দেখতে চাই যে আজকের তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি আজকে ঢাকায় তাপমাত্রা থাকবে হচ্ছে 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 29 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে আপনার কুড়িগ্রামে ২৬ এবং নবীগঞ্জে দেখতে পাচ্ছি হচ্ছে ২৫ ডিগ্রি সেলসিয়াস, ভোলাতে ২৯ ডিগ্রি, ফেনীতে ৩০ ডিগ্রি, খুলনাতে ৩০। তো সব কিছু মিলিয়ে এই যে ঢাকাতে মানে ৩০, ২৫-৩০-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার আসলে তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুব একটা সামান্য প্রভাব আপনাকে দিবে তা কিন্তু না। এক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে যদি সুরক্ষিত রাখতে চান, তীব্র রোদ বা তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনার কিন্তু ছাতা ব্যবহার করতে পারেন, আপনি ধুলোবালি মুক্ত রাখার জন্য আপনি কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। তো এই ব্যক্তি সচেতনতা আপনাকে কিন্তু অনেকভাবেই স্বাস্থ্যকর রাখবে এবং জীবাণু থেকে আপনার জীবনকে মুক্ত করে রাখবে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে ঘড়ির কাঁটায় আমরা দেখতে পাচ্ছি ৮টা ৮ বাজে। অনেকেই হয়তোবা এখন অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন, অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হব, কোন পথ দিয়ে গেলে আপনি আপনার অফিসে ঠিক সময় মতো পৌঁছতে পারবেন বা ট্রাফিকে বসে আপনার সময় কোনোভাবে নষ্ট হবে না। চলুন সে বিষয়টি একটু জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আজকের ট্রাফিক আপডেটে আমাদের গুগল যেটি বলছে, গুগল ম্যাপ, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের মধ্যে কারওয়ান বাজারের এখানে আমরা একটা বড় ধরনের একটা যানজট দেখতে পাচ্ছি। আমরা ধানমন্ডিতে যানজট দেখতে পাচ্ছি, পুরোটাই রেড রয়েছে ধানমন্ডিতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সিটি তেজগাঁর এখানে, অর্থাৎ আপনার তেজগাঁ রেলওয়ের এখানে কিন্তু একটা ব্যাপক জ্যাম আছে। এবং আপনি আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি সেটা হলো বিজয় সরণি নোভো থিয়েটার, অর্থাৎ যারা মিরপুর থেকে বিজয় সরণি হয়ে অনেকে ফার্মগেটে যাবেন বা অনেকেই আপনার তেজগাঁর দিকে আসবেন, সেখানে কিন্তু একটা একেবারে মোটা দাগে একেবারে রেড হয়ে আছে। তো এই পথটা কেউ যদি ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন, তারা যদি এই পথের বিকল্প কোনো পথ আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যানজট মুক্ত থাকতে পারেন। এর বিকল্প হিসেবে আপনারা কিন্তু এই একেবারে আগারগা থেকে যেই সাইড রোডটা আছে সেটি ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখতে চাই একটু চন্দ্রিমা উদ্যানের এখানে, যেহেতু এখানে এই মোড়টাতে যানজট, এখানেও কিন্তু যানজটের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু যদি চোখ রাখি ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোর কি অবস্থা, আমরা গাবতলীর দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি গাবতলীতে কিন্তু যারা প্রবেশ করছেন, অর্থাৎ নাইট কোচ যেগুলো আছে যেগুলো ঢাকার উদ্দেশ্যে গত রাতে ছেড়ে এসেছে গাবতলীতে তাদের গন্তব্য, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক যানজট আমরা দেখতে পাচ্ছি। যারা সাভার থেকে ঢাকায় প্রবেশ করবেন, গাবতলীর এই যানজট কিন্তু আপনাকে কিন্তু একটা সময় আপনার নষ্ট করবে। সেক্ষেত্রে আপনি বিকল্প কোনো রুট বা পথ ব্যবহার করতে পারেন। সুখবর হলো যে হেমায়েতপুর থেকে মেট্রো রেল যুক্ত হচ্ছে আমাদের এখন বর্তমান যে মেট্রো রেল আছে সেখানে। তো যখন সেটি হয়ে যাবে তখন কিন্তু যাত্রীদের জন্য অনেক বেশ সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল মোড়, অর্থাৎ মিরপুর, এই যে
ঢাকায় প্রবেশ করলো। এই ঢাকায় প্রবেশ করার পরে একেবারে টেকনিক্যাল মোড়টা প্রথম পরে গাবতলী থেকে যদি আপনি প্রবেশ করেন, গাবতলীর এই মোড়ে কিন্তু একেবারে তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র দেখতে পাচ্ছি টেকনিক্যাল থেকে গাবতলী যাবার যেই পথটা, এই পথটা একেবারেই ফ্রি রয়েছে, কিন্তু গাবতলী থেকে কেউ যদি টেকনিক্যাল ক্রস করতে চায় সেখানে যানজট রয়েছে। যারা মিরপুর 1 থেকে টেকনিক্যালের দিকে আসছেন সেখানে যানজট রয়েছে। যারা কল্যাণপুর থেকে টেকনিক্যালের দিকে যাচ্ছেন সেখানেও কিন্তু ব্যাপক একটা যানজট রয়েছে। কিন্তু সুখবর দেখছি যে টেকনিক্যাল মোড়টা যদি কেউ ক্রস করেন সেক্ষেত্রে কিন্তু একেবারে কল্যাণপুরে এসে আপনাকে একটা যানজট পোহাতে হবে, তাও সেটি আমরা ইয়েলো সিগন্যাল দেখতে পাচ্ছি, সেই যানজটটা তুলনামূলকভাবে আসলে কম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কল্যাণপুর থেকে শুরু করে টেকনিক্যাল মোড় পর্যন্ত সব জায়গায় কিন্তু একেবারে শ্যামলী স্কোয়ার থেকে শুরু করে পুরোটাই আসলে রেড হয়ে আছে। তো এই যে শ্যামলী পার্ক, এই পার্ক থেকে একেবারে শুরু করে পুরোপুরি একেবারে টেকনিক্যাল মোড় পর্যন্ত কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থা। যারা এই রুটটি ব্যবহার করে অফিসে যাবেন বা এই রুটটি ব্যবহার করার পরিকল্পনা আছে, তারা বিকল্প কোনো রুট ব্যবহার করলে আপনি আপনার এই সময়টি কিন্তু বাঁচাতে পারেন। আমরা আরেকটা জায়গা দেখতে পাই, সেটা হলো শ্যামলী স্কোয়ার, অর্থাৎ মোহাম্মদপুর থেকে এই শ্যামলী রিং রোড থেকে শ্যামলী মোড় পর্যন্ত এখানে কিন্তু ভয়াবহ একটা যানজট হয়। তার অন্যতম একটা কারণ আমরা কিন্তু জানি যে এখানে লেগুনা, অটোরিকশা থেকে শুরু করে এখানে কিছু অস্থায়ী বাস স্ট্যান্ড রয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিন্তু একটা অভিযান পরিচালনা করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যে অবৈধ যত বাস স্ট্যান্ড রয়েছে ঢাকা শহরে সেটি কিন্তু সিলগালা করে দেওয়া হবে। তো সেটির একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো যারা আসলে এখনও বাসা থেকে বের হয়েছেন, এই ট্রাফিক আপডেট কিন্তু আপনাকে অনেকভাবেই সহযোগিতা করবে এবং বিকল্প রুট হিসেবে অনেকভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে বিকল্প রুটই আপনাকে এই গন্তব্যে পৌঁছে দেবে সময় মতো। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল ট্রাফিক আপডেট। যারা এখনও যাননি, পথে রয়েছেন, তারা যদি আপনার হাতে থাকা মুঠোফোন নিয়ে গুগল ম্যাপের মাধ্যমে ট্রাফিক আপডেট দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আরও বেশি সময় সেভ করতে পারেন।